সর্বশেষ উঁচু পাহাড়ে উঠেছি, যেটা সাজেক। তো আপনারা সবাই জানেন যে লাস্ট যে 5 কিলো এটা সর্বোচ্চ উঁচু থাকে। তো এটা এখন উঠবো আমরা। তো প্রিপারেশন নিচ্ছি ওঠার, কারণ সর্বোচ্চতে ওঠার আগে বাইকে একটা রেস্ট নিয়ে নিলাম, যাতে করে বাইকে কোনো জায়গায় প্রবলেম না হয়। তাদের গাড়ি কিছু আছে, এগুলো ছেড়ে দিচ্ছি, কারণ যথেষ্ট স্পেস নিয়ে তারপরে টান দিব। তো রওনা দিলাম আমরা। বন্ধুরা, এখান থেকে সাজেক ওঠার সর্বোচ্চ চূড়া ওঠার স্টার্টিং পয়েন্ট, যেখানে আমি হালকা একটু রেস্ট নিয়ে নিলাম, কারণ এখানে যদি রেস্ট না নিই সেক্ষেত্রে কিন্তু আমরা ঠিকমতো বাইক নিয়ে এই সর্বোচ্চ চূড়া উঠতে পারবো না। আপনারা জানেন যে বাইক এই পর্যন্ত যে পরিমাণ স্টান করেছে, যে পরিমাণ ইউ টার্ন করেছে, যে পরিমাণ টুরল দিতে হয়েছে, বাইকের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কারণ আপনারা যদি নর্মাল বাইক নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাইকের প্রবলেম হওয়ার সম্ভাবনা হতে পারে 100%, কারণ ইতিপূর্বে অনেকগুলো বাইকই সব প্রবলেম হয়েছে। বাট আমাদের বাইকটা একটু ভালো কোয়ালিটির, যার কারণে আমরা কোনো প্রবলেম ফেস করি নাই। কিন্তু অনেকগুলো অনেকগুলো কার এগুলো কিন্তু রাস্তায় অনেকগুলো জায়গায় তারা আর উঠতে পারতেছে না, এবং তাদের ইঞ্জিনের প্রবলেম হয়েছে, ইঞ্জিন হিট হয়ে গেছে। যাদের গাড়ি পর্যন্ত অনেক সময় তারা তাদের ইঞ্জিনকে কুল করার জন্য দাঁড়া করে রাখে। সো আসলে সর্বোচ্চ ওঠার আগে আপনাকে অবশ্যই বাইকের ইঞ্জিনটা একটু কুল করে নিতে হবে, যাতে করে পুরোপুরি শক্তিটা বাইক আপনাকে দিতে পারে। সো এখন কিন্তু আমরা সর্বোচ্চ উঁচুতে ওঠার জন্য একদম প্রিপেয়ার। সো আমরা কিন্তু টার্ন করতেছি, ফার্স্ট গিয়ার আমাদের বাইকগুলো তুলতেছি। সো এইটাই কিন্তু সাজেকের, এই যে আবার কিন্তু ডালো পয়েন্ট, এরপরে আবার কিন্তু উঁচু পয়েন্ট, এইভাবে 3 থেকে 4 থেকে 5টা এরকম হবে, যে ডালো হবে এবং উঁচু হবে, এবং লাস্টে মুহূর্তে সর্বোচ্চ উঁচু যেটা সেটাতে আর কোনো ডালো হবে না, একবারে উঠে যেতে হবে। ও ভাই, গাড়িটা থাকবে না। ও ভাই, যাওয়া যাবে দিক দিয়ে, যাওয়া যাবে। সেটাই বলছিলাম, সর্বোচ্চ বন্ধুরা, এটাই হলো লাস্ট পয়েন্ট। এখান থেকেই আমাকে সর্বোচ্চ চূড়ায় উঠতে হবে, যার কারণে আমরা আগে থেকে একটু প্রিপারেশন ছিলাম। এখন দেখেন এই যে বেশ কয়েকটা গাড়ি এখানেও কিন্তু এই যে বন্ধ করে রাখছে, তারা কিন্তু উঠতে উঠতে আর উঠতে পারতেছে না, বা তাদের কারগুলো নষ্ট হয়ে গেছে বা তাদের ইঞ্জিনে প্রবলেম দেখা দিচ্ছে। এখন অনেকগুলো কার এরকম অবস্থা হয়েছে, যারা সর্বোচ্চ চূড়া ওঠার আগেই এই ইঞ্জিনগুলো আবার চেক করে নিচ্ছে, অনেকগুলো গাড়ি আবার উঠতে পারতেছে না। সো আমরা যেহেতু আমাদের স্টার্টিং পয়েন্টটা একটু আগে থেকে শুরু করেছি, আমাদের ইঞ্জিন ফুল করে নিয়েছি। সো আমাদের বাইকের ইঞ্জিনগুলো এখন প্রপারলি শক্তি দিচ্ছে, যার কারণে আমাদের উঠতে কোনো প্রবলেম হচ্ছে না। আমরা ফার্স্ট গিয়ারে হাই স্পিডে ওঠার চেষ্টা করতেছি। আমাদের সামনে চাঁদের গাড়ি আছে, তার সামনে আমাদের সেনাবাহিনী গাড়ি দেওয়া আছে, যারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে নিয়ে যাচ্ছে। এই দেখেন অনেকগুলো বাইকও তারা রেস্ট নিয়ে নিচ্ছে, আর পারতেছে না। সো এইটাই কিন্তু সর্বোচ্চ চূড়া উঁচুতে উঠতেছি আমরা। আমরা তো বুঝতে পারবো সাবেক যদি বন্ধুরা, ফাইনালি আমরা সাজেকের সর্বোচ্চ চূড়ায় উঠে গেছি, যেটা সাজেকের মেইন পয়েন্ট। এটাই হলো সাজেকের মেইন পয়েন্ট। এখান থেকেই আমি ড্রোন ক্যামেরার মাধ্যমে আপনাদের ভিউটা দেখাচ্ছি, যে সাজেকের এখান থেকেই মেইন পয়েন্টটা শুরু, যেটা দিয়ে আপনি পুরো সাজেকটা ঘুরে আসতে পারবেন। সো এখানে একটা চেকপোস্ট আছে, চেকপোস্ট পার হলাম, এখন কোনো চেক হতে হবে না, কারণ আমরা যেহেতু সাজেক উঠলাম। কিন্তু যাওয়ার সময় এইখান থেকে আবার চেকপোস্ট চেক হয়ে তারপর যেতে হবে। সাজেককে সর্বোচ্চ চূড়া উঠতে আমাদের 5 কিলোমিটার, এটা সর্বোচ্চ চূড়া ছিল, যেটা পার হতে আমাদের অনেকটা কষ্ট সহ্য করতে হয়েছে। আর বাইকেরও অবস্থা খারাপ হয়ে গেছে, আপনার সাউন্ড
শুনে বুঝতে পারছেন যে বাইকে কী পরিমাণ টুডল দিতে হয়েছে এবং কি ফার্স্ট গিয়ারে আমাকে বাইকটা তুলতে হয়েছে। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ব্লগে।